কিন্তু বড় দুঃখ গো, নবীর উম্মত হইয়া আহলে বাইতকে সম্মান দিতে চায় না, এজিদের প্রশংসা করে আহলে বাইতের প্রশংসা করতে চায় না। ইমাম আজম আবু হানিফা এইভাবে মাজলিসের মধ্যে কিছুক্ষণ পর পরে দাঁড়ায়া যায়। কিতাবে লেখে ইমাম আজম আবু হানিফা এইভাবে 7 বার তিনি দাঁড়ায়া গেল। এবার মজলিস থেকে জিজ্ঞেস করা হলো, ও ইমাম আজম আবু হানিফা, এইভাবে আপনি দাঁড়ায়া দাঁড়ায়া কেন সম্মান দেন? কাকে সম্মান দেন? এইভাবে বারবার দাঁড়ায়া আপনি সম্মান দিচ্ছেন, বুঝলাম না। ইমাম আজম আবু হানিফা ডাক দিলেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া সম্মান দিই অন্য কাউরি না, ওই যে দূরে কতগুলো ছোট ছোট ছেলেরা খেলতেছে গো, ওই ছেলেগুলোর মধ্যে একজন নবীর আওলাদ আছে, একজন নবী পরিবারের সদস্য আছে। আহলে বাইতের প্রেম ভালোবাসা যার কলবে থাকবে না, সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। কোন আহলে বাইত? যে আহলে বাইত যদি দোয়া করত, আল্লাহর সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নিত। কিন্তু আহলে বাইত দুনিয়ায় চায় নাই। আহলে বাইত চেয়েছেন, মা ফাতেমা দোয়া করতেন প্রায় সময় নবীজির গুনাহগার উম্মতের জন্য, প্রায় সময় দোয়া করত। মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোন মহিলা যিনি জান্নাতি রমণীদের সরদার, এরপরেও ওনাদের ঘরে দেখা যেত অবাক। এক সময় ইমাম হাসান হুসাইন দুইজন অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পরে মৌলা আলী শেরে খুদা, মা ফাতেমা এবং ফিদ্দা তিনজন মান্নত করলেন যে ওনারা রোজা রাখবে 3টা, হাসান ও হুসাইনের রোগ যেন ভালো হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসান ও হুসাইনের রোগ যেন ভালো হয়ে যায় মান্নত করলো, যদি ওনাদের রোগটা যদি ভালো হয়ে যায় তাহলে 3টা রোজা পালন করবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৌলা আলী শেরে খুদা, ফিদ্দা, ওনারা 3জন রোজা রাখলো। রোজা রাখার পরে দেখা গেলো ঘরে তেমন কিছু নাই ইফতার করবার মতো। মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা কিছু একজন ইহুদি থেকে সামান্য একটু গম আনলো। ওই গমগুলো এনে মা ফাতেমার কাছে দিয়া বললেন, এ ফাতেমা, এইগুলো একটু সুন্দরভাবে রুটি বানাও, এগুলো দিয়া ইফতার করব। এবার মা ফাতেমা সুন্দরভাবে এইগুলোর রুটি তৈরি করলো। রুটি তৈরি করার পরে মা ফাতেমা, মৌলা আলী শেরে খুদা, ফিদ্দা, ওনারা এবার রুটিগুলো দিয়ে ইফতার করিবে। ইফতারের সময় যখন হলো, একটু পরে ইফতার করবে, এমন সময়ে ওনাদের ঘরের মধ্যে একজন মিসকিন এসে দাঁড়িয়ে গেল। এবার হাত পারলো, ও আওলাদের রাসূল, ও নবী বাগানের ফুল, আপনাদের ঘর থেকে তো কেউ খালি হাতে যায় না। আমি একজন মিসকিন, বহুদিন কিছু খাই নাই, যদি পারেন আপনাদের ঘর থেকে একটু যদি খাবার দেন বড় খুশি হইব। এই কথা যখন বলল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করলেন না। উনি যে রুটিগুলো খাওয়ার জন্য ইফতার করবে রেডি করেছিল, মা ফাতেমা নিজের কথা ভাবে নাই, ওই রুটিগুলো মিসকিনের হাতে দিয়া দিলে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন আবার রোজা রাখলো, আবার ইফতার করবে। ইফতারের সময় রুটি রেডি করলো। রুটিগুলো রেডি করিয়া এবার ওনারা সিদ্ধান্ত নিলেন এই রুটিগুলো দিয়ে ইফতার করবে। এমন সময় ওনাদের ঘরের মধ্যে আরেকজন এতিম ছেলে এসে এবার হাত পাতলো। এতিম এসে হাত পাতলো। আহলে বাইত কারা? দেখেন আহলে বাইত রহমতুল লিল আলামিন দয়াল নবীজির আহলে বাইতের কি অবস্থা দেখেন। মা ফাতেমা রোজা রাখলো, মৌলা আলী শেরে খুদা রোজা রাখলো, ফিদ্দাও রোজা রাখছে। ওনারা ইফতার করবে। ইফতারের সময় যখন হলো, এতিম এসে হাত পাতলো, ও আওলাদ রাসূল, ও নবী পরিবার, যদি আপনাদের ঘর থেকে কিছু পাই, অনেকদিন কিছু খাই নাই, আমি একজন এতিম, যদি কিছু পাই খাইতে পারবো, কিছু দেন না আমাকে। এই কথা যখন শুনলো, মা ফাতেমা নিজের কথা ভাবে নাই, মৌলা আলী শেরে খুদার কথা ভাবে নাই, পরিবারের কথা ভাবে নাই। দ্বিতীয় দিন ওই রুটিগুলো এতিমের হাতে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন।
তৃতীয় দিন 3টা রোজা মান্নত করেছিল। তৃতীয় দিন যখন আসলো, তৃতীয় দিনও এবার দেখা গেল সুন্দরভাবে রোজা রাখলো। রোজাগুলো রাখার পরে ইফতারের সময় যখন হলো, ইফতারের সময় হলো, ইফতার করবে। আমার আল্লাহর কি পরীক্ষা! আহলে বাইতের উপরে কত বড় বড় পরীক্ষাগুলো আমার আল্লাহ করেছে। সব পরীক্ষাগুলোর মধ্যে আহলে বাইত পাস করেছে। কিন্তু বড় দুঃখ, বড় দুঃখ গো, আজকে ওই আহলে বাইতের স্মরণ করে না, আজকে নবীর উম্মত হয়ে আহলে বাইতের কথা বলে না। মুহররম মাস চলে যাবে, এমন এমন এলাকাও আছে ইমাম হুসাইনের নাম একটা বারও নেয় না। এইরকম এলাকাও আমাদের দেশে আছে না নাই? আহলে বাইত, আমার নবীজির আহলে বাইত। এবার মা ফাতেমা তৃতীয় দিন রোজা রাখলো, পানি খাইয়া, পানি খেয়ে এবার রোজা রাখলো। ইফতার করার সময় রুটি রেডি করলো, রুটিগুলো খাইবে। এমন সময়ে দরজার মধ্যে আরেকজন জেলখানার কয়েদি এসে উপস্থিত হয়ে গেল। ও আওলাদ রাসূল, ও নবী বাগানের ফুল, আমি একজন কয়েদি, মেহেরবানি করে আপনাদের ঘর থেকে যদি কিছু খাবার পাই আমি খাইতে পারবো। আমি জেলখানা থেকে বের হয়ে এসেছি, অনেকদিন কিছু খাই নাই। আমি একজন কয়েদি, যদি আমারে কিছু দেন তাহলে বড় উপকার হবে, খাইতে পারবো। মা ফাতেমা তৃতীয় দিনও এবার নিজের কথা ভাবেন নাই, পরিবার পরিজনের কথা ভাবেন নাই। ও মুরব্বী বাবারা, ও যুবক, মা ফাতেমা নিজেদের কথা না ভাবিয়া সেই তৃতীয় দিনও খাবারগুলো ওই কয়েদিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিনও দিয়ে দিল। আমার আল্লাহ পরীক্ষা করলেন আহলে বাইতকে। এবার আহলে বাইতের পরীক্ষার মধ্যে আহলে বাইত যখন পাস করলো, আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত এবার নাজিল করলেন। আমার আল্লাহ আয়াতি কারিমা নাজিল করলেন, ওয়া ইউতঈমুনা الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। সুবহান আল্লাহ বলেন। আমার আল্লাহ আহলে বাইতের শানে এই কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করলো। ও যুবক, আহলে বাইতের মুহাব্বত যার কলবে থাকবে না সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বাবাজিরা রে, গভীর মনোযোগ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সময় যেহেতু সংক্ষেপ, গভীর মনোযোগ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মজলিসের মধ্যে বসা, এমন সময়ে উনি হঠাৎ করে দাঁড়িয়ে কাউকে যেন সম্মান দিল, কাউকে যেন সম্মান দিল। ইমাম আজম আবু হানিফা একটা মাযহাবের ইমাম, এইভাবে দাঁড়িয়ে সম্মান দিল, আহলে বাইতকে সম্মান দেয়। বড় দুঃখ, বড় দুঃখ গো, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো এত বড় একজন ইমাম আহলে বাইতকে সম্মান দেয়, কিন্তু বড় দুঃখ গো, নবীর উম্মত হইয়া আহলে বাইতকে সম্মান দিতে চায় না। এজিদের প্রশংসা করে, আহলে বাইতের প্রশংসা করতে চায় না। ইমাম আজম আবু হানিফা এইভাবে মাজলিসের মধ্যে কিছুক্ষণ পর পরে দাঁড়ায়া যায়। কিতাবে লেখে ইমাম আজম আবু হানিফা এইভাবে 7 বার তিনি দাঁড়ায়া গেল। এবার মজলিস থেকে জিজ্ঞেস করা হলো, ও ইমাম আজম আবু হানিফা, এইভাবে আপনি দাঁড়ায়া দাঁড়ায়া কেন সম্মান দেন? কাকে সম্মান দেন? এইভাবে বারবার দাঁড়াইয়া আপনি সম্মান দিচ্ছেন, বুঝলাম না। ইমাম আজম আবু হানিফা ডাক দিলেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া সম্মান দিই অন্য কাউরি না, ওই যে দূরে কতগুলো ছোট ছোট ছেলেরা খেলতেছে গো, ওই ছেলেগুলোর মধ্যে একজন নবীর আওলাদ আছে, একজন নবী পরিবারের সদস্য আছে, আমার নবীজির একজন বংশ আছে, ছোট ছেলে। ওই নবীর আওলাদদের যখন দেখি আমি কেমনে বসা থাকবো? আমি ইমাম আজম আবু হানিফা ওই আহলে বাইত নবীর বংশ ওই ছোট শিশুদের যতবার দেখেছি ততবার আমি ইমাম আবু হানিফা দাঁড়িয়ে গিয়েছি, অন্য কোনো কারণে না। ওই আহলে বাইতকে সম্মান দেওয়ার জন্য, ওই আহলে বাইতকে ইজ্জত দেওয়ার জন্য, ওই ছোট আহলে বাইত ছোট ছেলেটার সম্মানের জন্য আমি ইমাম
ইমাম আযম আবু হানিফা দাঁড়িয়ে গিয়েছি নবীর আওলাদকে সম্মান দেওয়ার জন্য। ও বাবাজিরা রে, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও আশিক রাসূল ভাইরা, আজকে যারা এত সুন্দর শাহাদাতে কারবালা মাহফিল যারা সাজাইছে, আহলে বাইতে রাসূলের ভালোবাসার বাগান যারা সাজাইছে, আহলে বাইতের এই মাহফিল যারা সাজাইছে, পরিচালনা পর্ষদ ওনাদের অন্তরে আহলে বাইতের মুহাব্বত আছে। আহলে বাইতের মুহাব্বত এটার উসিলায় আমার বিশ্বাস কাল কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন ওনাদের জন্য সুপারিশ করবে। কারণ আহলে বাইতের মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য আহলে বাইতের মুহাব্বত লাগবে। আমার নবী বলেন, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, উম্মতরে তোমাদের জন্য দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। আমি নবীজি তোমাদের জন্য কুরআনুল কারীমা তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর তোমাদের জন্য আমি নবীজির আহলে বাইত, আমি নবীর বংশ রেখে যাচ্ছি। এই দুইটারে তোমরা আঁকড়িয়ে ধরিও। ও আমার উম্মতরা, এই দুইটারে যতক্ষণ তোমরা আঁকড়িয়ে ধরবা, যদি সুন্দরভাবে এই দুইটারে যদি আঁকড়িয়ে ধরতে পারো, কখনো তোমরা পদভ্রষ্ট হবা না, কখনো তোমরা পদভ্রষ্ট হবা না। আহলে বাইতের মুহাব্বত ছাড়া, আহলে বাইতের প্রেম ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায় না। সেই দিন আমার আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, সেই দিন বলবে, হে হাবিব আপনি বলুন আপনার উম্মতদেরকে, যে সেই দিন রহমতুল লিল আলামিন আমাদেরকে প্রশ্ন করবে যে উম্মত, আমি নবীকে পাও নাই কিন্তু আমি নবীজির আওলাদকে পেয়েছো, আমি নবীর আওলাদের প্রতি কতটুকু মুহাব্বত তোমাদের ছিল, তোমরা ওদেরকে কতটুকু ভালোবাসছো, সেই প্রশ্ন আমাদেরকে করবে। সেই দিন আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল যারা সাজিয়েছেন ওনারা সেই দিন আমরা যারা আহলে বাইতের মুহাব্বতে এসেছি, আহলে বাইতকে মুহাব্বত করি, আমরা সেই দিন নবীজির সেই প্রশ্নের উত্তর দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইতের মুহাব্বতে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল গিয়ে আমরা বসেছিলাম, আমরা সেই দিন আহলে বাইতের মুহাব্বতে একটু আলোচনা শুনেছিলাম, আহলে বাইতের ইমাম হাসনাইনি কারিমাইনের মুহাব্বতে গিয়েছিলাম। নবী গো, সেটার উসিলায় হলো আজ আমাকে আমার জন্য একটু সুপারিশ করুন। সেই দিন আহলে বাইতের মুহাব্বত যারা আছে ওনারা সেই দিন নবীজির কাছে সেটা বলতে পারবে, সেই দিন নবীজি ওনাদের জন্য সুপারিশ করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।